গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখানে পোহাটা বানিয়ে নিয়েছি, আর এই যে ছেলের জন্য রেখে দিয়েছি এখানে। আর এই দেখো, এটা আলু ভাজা দিয়ে ছেলেকে করে দেবো। আর এখানে ডিম সিদ্ধটা চাপিয়েছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আরে আমার মেয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে সোয়েটার পরে শুধু সকালবেলাতেই পনিরটা কেটে রেখেছি, এই যে ছানা সমস্ত কিছু। চলো খাবার দিয়ে দেবো তোমাকে। কি রে, কে কে দুষ্টুমি করছে? উঠবে না, তুমি উঠবে না? দিদি অনলাইন ক্লাস করবে তো। ওঠো 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 ওঠো। কি কি এটা? চলো দিদিকে খাইয়ে দিই, চলো বাবু। ছেলেকে ঘুম থেকে তুলে এই যে মেয়েকে পুরো রেডি করে বসিয়ে দিলাম। এখন অনলাইন ক্লাস শুরু হবে, তো সেই জন্য। আর দেখো এই যে সব কিছু গুছিয়ে নিল, যা যা আর কি ক্লাস হবে সেগুলো। তো অনলাইন ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দুপুর টাইমে এসছে ম্যাডাম পড়াতে। তো ওইদিকে ম্যাডাম পড়াচ্ছে, আর এইদিকে আমার ছেলে কি করছে দেখো, এই যে বাইরে বসে। তো এই বাচ্চা ছেলেটা বসে বসে মোবাইলে গেম খেলছিল। তো ও আবার এখানে এসে বসে দেখছে, আর বসেই আছে। তো আমি বললাম ঘরে যেতে, বলছে না আমি ঘরে যাব না। ছেলে ওখানে বসে ওর সঙ্গে এই যে মোবাইলে গেম দেখছে আর কি, খেলবে যতক্ষণ ম্যাডাম পড়াচ্ছে ততক্ষণ ছেলে বাইরেই একটু মানে খেলা করছে। তো এইদিকে এই যে আমি রান্নাগুলো করে নিয়েছি, নিরামিষ ডাল, আর ওইদিকে আবার দুধটা চাপিয়ে দিয়েছি। তো ভাবলাম এইদিকে একটা ডিমের অমলেট করে নিই। তো দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়ে ডিমের অমলেটটা করে নিলাম, কারণ ছেলে খেতে চায় না, একটা ডিম থাকলে ও কটা ভাত খায়। তো সেই কারণে এই দেখো এই যে অমলেটটা করে নিচ্ছি। কিন্তু মেয়ে খাবে না, মেয়ে শুধু ডাল ভাত খাবে, ও একদমই ডিম খেতে পছন্দ করে না। তো সেই কারণে তো এইদিকে আবার দেখো আমি এই যে বড় কার্পেটটা, এটা আবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ধুয়ে। তো সেটাই এখন এই যে মেলে দিচ্ছি, কারণ বাইরে ভালোই রৌদ্র উঠেছে। তো সেই কারণেই তো দেখো ছেলে দুষ্টুমি করে এটা নোংরা করে দিয়েছিল। তারপর এই যে এখন হলো বিকাল টাইম, ছেলে ঘুমিয়ে রয়েছে। তো এই সুযোগে ভাবলাম মেয়ের প্রজেক্টগুলো করে দিই। তো সেই প্রজেক্টটা নিয়েই এই যে বসেছি আমি। তো এখন এই পেপারগুলো আসলে আমি আগে কেটে রেখেছিলাম, তো এখন এই যে সেলাই করে নিয়েছি। তারপর আর এই যে যে পেপারগুলো রয়েছে মানে এগুলো কেটে কেটে ওতে লাগাতে হবে। তো এই সমস্ত কিছু ছেলে যখন জেগে থাকে তখন আমি কিছুই করতে পারি না। তা ও যখন ঘুমোয় তো সেই সুযোগটাই আর কি খুঁজি যে কখন বসে করব। তাই এই যে বসে বসে করছি। এদিকে একজন দাদা এই যে ফলগুলো দিয়ে গেছে সন্ধ্যার সময়, ওনাকে বলেছিলাম যে ফল এনে দিতে। তাই দেখো এই যে অরেঞ্জ আর কলা আর আপেল এই তিনটে ফল দিয়ে গেছে। তো সেগুলোই দেখছি, দেখো অরেঞ্জগুলো কত বড় বড় সাইজের। দেখো বন্ধুরা, মেয়েকে পড়াতে বসেছিলাম, মেয়ে তো ঘুমিয়ে পড়লো, আর ছেলে তো সন্ধ্যার সময় ঘুমিয়েছিল। তো ও উঠে এই যে অ্যাপেল পেয়েছে। একটা দাদাকে বলেছিলাম অ্যাপেল আনার জন্য। রান্নাঘর থেকে নিয়ে এসছো? তো ওর একটা আঙ্কেল কিনে দিয়ে গেছে। তো দেখো ঘুম থেকে উঠে অ্যাপেল দেখতে পেয়েছে, ব্যাস খাওয়া শুরু। আর দেখো লিখছে, এ লিখেছে, আর বিটা পারে না, সবে শিখছে, কিছুতেই বি লিখতে চায় না। একটু লিখে দেখাও তুমি বাবা। হ্যাঁ, কিভাবে লিখছি? কিরকম একটা দাগ? এইরকম একটা দাগ, ওখানে একটা, তা তুমি একটু লিখে দেখাও কিভাবে লিখতে হয় এবিসিডি। এইভাবে। কোন ভাবে? এভাবে। এভাবে। একটু লিখে দেখাও। মেয়ের প্রজেক্ট করতে না করতে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আসলে ও দিনের বেলায় ঘুমায়নি, তো সেই কারণে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আর এদিকে ছেলে ঘুমিয়েছিল, ও উঠে গেছে। তো ছেলে উঠে গেছে তার মানে আমি আর কোনো প্রজেক্ট করতে পারবো না, তাই প্রজেক্টগুলো আর কি বন্ধ করে রেখেছি।
তো এদিকে ভাবলাম তাহলে ছেলেকে একটু বই পড়িয়ে দিই। তো দেখো এই যে ছেলেকে বই পড়াচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।